সকালবেলা সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7:30। দেখতে পাচ্ছ? আশা করি, জানি না দেখতে পাচ্ছ কিনা। তো সকালবেলা আমার মেয়ে চলে গেছে পড়তে, প্রায় ছুটি হব অবস্থা। 8:30টায় ছুটি, আমি বেরিয়ে যাবো আজকে তাড়াতাড়ি। তো এখানে দেখো আমার জন্য এক কাপ চা করে নিয়েছি, আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের টিফিন। ব্রেডটা একটু সেঁকে নিয়েছি, এই যে ব্রেড, আর এর নিচে আছে সুজি। তো সুজি আছে আর ব্রেড, তোমাদের দাদাভাইয়ের টিফিন, আর আমি একটু চা খাবো, ব্যাস। তো চলো, আজকের দিনটা তোমাদের সঙ্গে সকাল সকাল শুরু করলাম। সারাদিন কী করবো না করবো অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এখন একটা চা দিয়ে দিনটা শুরু করবো। তো যাই হোক, চলো, ভোগটা তুলে বসিয়ে দিয়েছি, আর একটু চাটা খেয়ে বেরিয়ে যাবো। চলো, ব্লগটা দেখতে থাকো, পরে আমার দেখা হচ্ছে। তো দোকান থেকে এসে অনেকক্ষণই আমরা চা টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে এনেছে রূপচাঁদ, এই দেখো রূপচাঁদ, আর তেলাপিয়া 2 পিস এনেছে। আর যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ তো আমাদের যেটা হচ্ছে, তোমরা জানো যে অনেকে মানে এইসব মাছ তোমাদের মানে চিংড়ি মাছ তো আমাদের বাড়িতে আসবেই, যেহেতু রূপচাঁদ এসছে, এই সব মাছ তো খায় না। তো চিংড়ি মাছ এনেছে। তো চিংড়ি মাছটা সব দিন অন্যরকমভাবে একভাবে রান্না করে, প্রত্যেক দিন একভাবে রান্না করে খেতে ভালো লাগে না। তো চিংড়ি মাছটা আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে চেষ্টা করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো নতুন কিছু চেষ্টা করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা কখনো হয়? তো এখানে দেখো আমি আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি একদম। আর এখানে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়েছি হলুদ, এখানে আছে হচ্ছে ধনের গুঁড়ো, লবণ, আর এখানে যে আদা রসুনের পেস্টটা করেছিলাম সেটা। তার সাথে দেব একটু, একটু না বেশ খানিকটাই দেব সর্ষের তেল। তো দেখতেই পেলে। এইবারে কি করব, এটাকে সুন্দরভাবে মেখে নেব। তো এইটা কি করব তোমরা কি কেউ বলতে পারবে? ঝটপট কমেন্ট করো, তো কমেন্ট করো, ততক্ষণে আমি এটাকে ভালো করে মেখে নিই। তো দেখো সুন্দরভাবে মেখে নিয়েছি। তোমরা কি ভাবছো, এখনও কমেন্ট করলে না? তো ভাবছো কি পুরো ব্লগটা দেখি তারপরে কমেন্ট করব কি এটা বা কেমন হলো জিনিসটা, তারপরে উত্তর দেবে। তো চলো, এখন আমি কি করব, একটা মানে অ্যালুমিনিয়ামের পাত্র আমি দিয়ে দিয়েছি, আর অ্যালুমিনিয়ামের গামলা এখানে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি সামান্য অল্প একটু তেল দেব। তো এইবারে আমি দিয়ে দেবো যেটা হচ্ছে ফোড়নে এলাচ, লবঙ্গ, দারচিনি, দেখতেই পাচ্ছ, মানে খুবই অল্প, যেরকম পরিমাণে চিংড়িটা সেরকমই। তার সাথে দিয়ে দেবো একটা তেজপাতা। আচ্ছা, এইবারে ভাবছো কি করব? হ্যাঁ, এইবারে হচ্ছে যেটা মেখে রেখেছিলাম চিংড়িটা, কেমন লাগছে বলো তো কালারটা? এটা তোমরা যদি আরও খানিকক্ষণ মেখে রাখো আরও ভালো হবে। তো আমি এটা মানে চিংড়িটা ছাড়াতেই ভাবলাম যে এটাকে কী করা যায় আজকে, নতুন কিছু, তো সেই জন্য। তো যাই হোক, এটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, এটা কিন্তু খুব বেশি এটাকে আমি নাড়াচাড়া করব না। আচ্ছা, এইবারে আমি বলি, এটার মধ্যে কিন্তু জল খুব একটা দেব না, শুধু এই বাটি ধুয়ে যে জলটা হবে সেই জলটুকুনি আমি এর মধ্যে দেব। তো দেখো, শুধু এই বাটি ধোয়া জলটা সাইড দিয়ে আস্তে আস্তে আমি দিয়ে দিলাম। আচ্ছা, রান্নাটা তো করতে শুরু করে দিয়েছি, সব কিছুই হয়ে গেল কমপ্লিট, প্রায় ফোটার অপেক্ষা। তো এটার নামটা কি এখনও তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না। তোমরা বলতে পারবে এটার নামটা কি দেওয়া যায়? আশা করি তোমরা কেউই বলতে পারছো না, তাই না? মালাইকারি, কোপ্তা, কত রকম নাম আছে চিংড়ির। তো যাই হোক, এটা আমি দিলাম চিংড়ির দম। এইভাবে চিংড়ির দম তোমরা কি কখনো বানিয়ে খেয়েছো? বা অন্যরকমভাবে যদি চিংড়ির দমটা বানিয়ে খেয়ে থাকো অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, এখন এটাকে আমি একদম দমে দিয়ে দেবো। যেটা হচ্ছে, এটার মধ্যে এখন একটা কিছু প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো দমের জন্য। তো এখানে দেখছো অলরেডি এখানে ফুটতে আরম্ভ করে দিয়েছে। গ্যাস কিন্তু আমি একদমই আস্তে দিয়েছি, এটাকে এখন ফুটুক।
তো এই যে একদম দমে দিয়ে দিলাম, এখন এরকমই থাকো। তো চলো ততক্ষণে বাদ বাকি আমার রান্নাবান্নাগুলো ততক্ষণে কমপ্লিট করে নিই। এইটা দমের চিংড়ি দমের মতন হতে থাকুক, তারপরে আবার আসছি। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আলু ভাজা হচ্ছে, পটল ভাজাও কমপ্লিট। তো চলো এবারে এটাকে খুলি, এটার অবস্থাটা কি তোমাদেরকে দেখাই। মানে একটা এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না, মানে বলার মতন নয়। ও কি যে সেন্ট বেরিয়েছে। তো যাই হোক চলো, এটা প্রায় হয়ে গেছে কমপ্লিট। আমি ওপর থেকে না একটু সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে কি একটু টেস্ট হয়, বেশ খেতে ভালো লাগে। তো অল্প একটু দেখলে সর্ষের তেল দিলাম। তো এখন এটাকে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখো একদম ভাপে ভাপে সুন্দর হয়ে গেছে। তো চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, ঢাকনাটা খুব মানে এক সেম সেম, তো সাইডে সব জল জমে গেছে। তো চলো এবারে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এটা এখন এই রকমই থাকবে। খাবার সময় একেবারে তোমাদের সঙ্গে পরিবেশন করে শেয়ার করব। তো কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই জানিও। তোমরা যদি কেউ বানিয়ে খেয়ে থাকো তাহলে জানিও যে কেমন হয়েছিল তোমাদেরটা। আমি এরকমভাবেই মানে আমি যেরকমভাবে বানিয়েছি তোমরাও সেমভাবে বানিয়েছো কি না। তো চলো একেবারে খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত এটা এরকম ঢাকা থাকুক। চলো। তো চলো, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, সুন্দর একটা ওয়েদার হয়ে গেল বৃষ্টিটা হয়ে। আর এই যে মহারানী ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে পরে দেখাচ্ছি তোমাদেরকে। পুরো বৃষ্টিতে সুন্দর আজকের মানে কদিন ধরেই ভাবছি যে বৃষ্টিটা চলে যাচ্ছে, বৃষ্টিটা চলে যাচ্ছে, ভিডিও বানাতে পারছি না, একটাও রিলস বানাতে পারিনি বৃষ্টিতে। তো ফাইনালি আজকে করে নিয়েছি একদম। তো চলো, গলার হাতটা খোলা হয়নি, তো এখনও পুরো ভিজে আছি, দেখো মাথা ঠাথা এখনও মুছিনি, সবে চেঞ্জ করেছি। খোল গলার হাতটা। তো বৃষ্টিতে ভিজে বেশ কটা রিলস বানিয়ে নিলাম। তো যাই হোক চলো, আজকের ব্লগটা তোমাদের সাথে আজ এখনও খাওয়া দাওয়া করিনি, এখন বাজে প্রায় 4:30 মতন, বেশি হয়ে গেছে মনে হয়। দাঁড়াও, হ্যাঁ অন্ধকার হয়ে গেল কেন? তো 4:30 বাজে। তো চলো এখন একটু খাবো, খেয়ে দিয়ে ও পড়তে যাবে। তারপরে আজকে আমাদের দাদা ভাইয়ের গাড়িটা ওই যে ওখানে রয়েছে দোকানে, ওই দেখো, জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা। তো দোকানে দেওয়া হয়েছে, দেখো দোকানে দেওয়া হয়েছে, সারাবে। এখন অনেক লেট, আজকে হবে বলে মনে হয় না। তো আজকে আমি ওকে নিয়ে যাব পড়তে। তো চলো, তোমরা যারা যারা ব্লগটা দেখার পরে, তোমাদের সবাইকে বলছি অবশ্যই তোমরা প্লিজ যারা যারা এখনও আমার ভিডিওগুলো দেখোনি বা আমার এখনও পেজটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। আর এত সুন্দর সুন্দর আজকে ভিডিও বানিয়েছি বৃষ্টিতে, এত কষ্ট করে। মেয়ে ধরে দিয়েছে আজকে ফোনটা, তোমাদের দাদাভাই দুটো ধরেছে, মেয়ে বাদ বাকিটা করে দিল। তো যাই হোক চলো, আজকের মতন এখন আপাতত টাটা, নিচে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাথাটা আগে মুছি, নাহলে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাবে। তো চলো। তো এই যে খেতে বসে গেছে আমি, আর এর আগে তো আমার মেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছে। আমি এখানে একটু পটল ভাজা নিয়েছি, চিংড়ি মাছ, আর এই যে তেলাপিয়া মাছটা, আর কিছু নিইনি, কেননা উপর থেকে সবে এসে আর এই যে খেতে বসে গেছি। এখন 4:45 মতন বাজে, নিচে এলাম, এসে তারপরে খেতে বসেছি এখন। তো চলো, আজকে এতটাই ভালো হয়েছে এই খাবারটা, মানে তিনজনা খেয়ে আর অল্প একটুখানি আছে, সেটা খাওয়া শুরু করা যাক। আমি এবার খেয়ে তোমাদের টেস্টটা বলবো কেমন হয়েছে। চলো এবার খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে টেস্টটা। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করেছি যে কেমন হয়েছে খেতে, বললো ভালোই হয়েছে। তো মানে ওর ভালো লেগেছে মানেই ভালো হয়েছে খাবারটা।
দারুণ হয়েছে। ভাতটা যদি আরও গরম গরম হতো, মেয়েরা যখন খেয়েছে তখন খেলে আরও অসাধারণ লাগতো, মানে অসাধারণ হয়েছে আজকে তরকারিটাও। মাঝে মধ্যে না একটু অন্যরকম করে খেতে বেশ ভালোই লাগে, তাই না বলো? না, হঠাৎ করে কিছু মাথায় এলে বানিয়ে একবার অন্তত খেয়ে দেখতেই হয় কেমন লাগে খাবারটা, তাই না বলো? তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে খেও, আর যারা যারা বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছিল তোমাদেরটা, আর আমার মতনই বানিয়েছো কিনা তাও জানিও, বা তোমরা কেমনভাবে বানিয়েছিলে সেভাবেও জানিও। তো চিংড়ির দমটা দারুণ হয়েছে। ঝালটা আরেকটু হলে না ভালো হতো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফের আবারও কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে।